সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে কিন্তু বাংলাদেশ একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। তো 10 জুন বাংলাদেশের খেলা রয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে। আর এই ম্যাচটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই ম্যাচের প্র্যাকটিস ম্যাচ হিসেবে ভুটানের বিপক্ষে বাংলাদেশ খেলবে। যদিও ভুটান দল ওরকম মহামরিক কোনো দল নয়, বাংলাদেশের গ্রুপে থাকা ইন্ডিয়া, হংকং কিন্তু ভালো ভালো দলের সাথেই খেলতেছে। অপরদিকে বাংলাদেশ ভুটানের সাথে খেলতেছে, এটা নিয়ে কিন্তু অনেক ধরনের কথা হচ্ছে। যাই হোক, ভুটানের সাথে খেলে ভালো একটা রেজাল্ট করে টিম কম্বিনেশন ঠিক করে সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচে নামা কিন্তু উত্তম সিদ্ধান্ত। তো এখন অনেকের মনে প্রশ্ন যে এই ম্যাচে কি হামজা চৌধুরী সমীর চুম খেলবে কিনা। তো এখনো পর্যন্ত বাহুবলী থেকে নিশ্চিত করেনি যে ভুটানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচটিতে তারা খেলবে কিনা। হামজা চৌধুরী খেলার চান্স 50-50। যদি এখানে কিছু কথা রয়েছে, হামজা চৌধুরীর সাথে বাংলাদেশে বেশ কয়েকটি ব্র্যান্ড কোলাবরেট করবে। তিনি যদি সেগুলোর কথা চিন্তা করে একটু আগে চলে আসেন, তাহলে কিন্তু ভুটানের বিপক্ষে ম্যাচটিতে হামজা চৌধুরীকে দেখা যাবে। অপরদিকে সমীর সোমের ব্যাপারটা এখনো বাহুবলী ঝুলিয়ে রেখেছেন, তাকে হয়তো ভুটানের বিপক্ষে ম্যাচে নাও দেখা যেতে পারে। কিন্তু ভুটানের বিপক্ষে ম্যাচে থাকতে পারে ফাহমিদুল ইসলাম কিন্তু তার আগেই বাংলাদেশ দলের সাথে প্রাথমিক স্কোয়াডে যোগ দিবেন। সেখানে যদি সব ঠিকঠাক থাকে, তাহলে হয়তো ভুটানের বিপক্ষে আমরা তাকে ম্যাচটি দেখতে পারি। ফাহমিদুল ইসলাম যদি ওই ম্যাচটিতে ভালো করে, তাহলে সে সিঙ্গাপুর বিপক্ষে সুযোগ পেয়ে যাবে। আপনাদের আরো কিছু তথ্য দিয়ে থাকি, সেটা হচ্ছে ভুটানের বিপক্ষে সন্ধ্যা 7টায় 4 জুন মাঠে নামবে বাংলাদেশ। আর অপরদিকে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। খেলা হবে জাতীয় স্টেডিয়ামে। তো এখন আপনাদের মনে প্রশ্ন যে টিকিট কিভাবে পাবেন বা সরাসরি কিভাবে খেলা দেখবেন। তো আপনাদেরকে আগে দামগুলো বলে রাখি, সেটা হচ্ছে ভুটানের বিপক্ষে সর্বনিম্ন টিকিটের মূল্য ধরা হয়েছে 200 টাকা। অপরদিকে বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচে সর্বনিম্ন টিকিট মূল্যের দাম হচ্ছে 400 টাকা। ভুটান এবং সিঙ্গাপুরের টিকিট আপনারা অনলাইনে যে ওয়েবসাইট থেকে কাটতে পারবেন, সেই ওয়েবসাইটটির নাম অথবা লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, সেটি অবশ্যই চেক করবেন। তো আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস বক্সে জানিয়ে আসবেন। ধন্যবাদ।